রাজ চক্রবর্তী পরিচালিত হোক কলরব কি একটা প্রোপাগ্যান্ডা সিনেমা? এই সিনেমাটা কি শুধুমাত্র নাম ভাঙানোর জন্য করা হয়েছে, কি মার্কেটিং গিমিক? সিনেমাটার মধ্যে কোনো কোয়ালিটি নেই? জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। চক্রবর্তী পরিচালিত শাশ্বত চ্যাটার্জি অভিনীত হোক কলরব সিনেমাটা কেমন লাগলো সিনেমাটা? তো দেখুন, সিনেমার গল্পের ব্যাপারে এখানে ছোট্ট করে বলে দিই, এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির রিয়েল ইনসিডেন্ট ট্র্যাজেডির ওপর বেস করে এই সিনেমাটাকে বানানো হয়েছে। মানে সেখানে যেরকমভাবে আর কি র্যাগিং হয়েছিল, সেই যে ছেলেটি সুসাইড করেছিল না, তাকে জোর করে মার্ডার করা হয়েছিল, সেটা যদিও বা এখনও কোনো আমরা সঠিক তথ্য জানি না। তো সেই ঘটনাটার ওপর বেসড করে এই সিনেমাটা বানানো হয়েছে। এখানে শাশ্বত চ্যাটার্জি এখানে মেন প্রোটাগনিস্ট, সে এখানে পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। হোক কলরব সিনেমার কিছু ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। সবার প্রথম যদি ভালো দিকের ব্যাপারে আসি, এই সিনেমাটা সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে শাশ্বত চ্যাটার্জি। তার ক্যারেক্টার এখানে যেভাবে লেখা হয়েছে, তার এক্সপ্রেশন, তার অ্যাক্টিং, তাকে দেখতে দারুণ লাগছে। এবং তার যে ভাইবটা, ক্যারেক্টারের যে ভাইবটা, সেটা অনিমেষ গাঙ্গুলির সাথে, মানে প্রলয়ের অনিমেষ গাঙ্গুলির সাথে অনেকটা যাচ্ছে বলে অডিয়েন্স কিন্তু সেটা এনজয় করবে, ঠিক আছে। এবং শাশ্বত চ্যাটার্জি তার সাধ্যের মধ্যে মানে 200% দেওয়ার চেষ্টা করেছে। সে এখানে যথেষ্ট ভালো, যথেষ্ট এনগেজিং, যথেষ্ট দেখতে তাকে ম্যাচিওর লাগছে, ভালো লাগছে, এবং প্লাস মজাও দিচ্ছে। তার ডায়লগের মধ্যে ওই খিল্লি, মজা, মেটাফোর অনেক কিছু রয়েছে। তো তাকে দেখতে, এক কথায় তার অ্যাপিয়ারেন্স এখানে কিন্তু খুবই ভালো। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার গানগুলো বেশ কটা ভালো আছে। হোক কলরবের টাইটেল ট্র্যাক বলি বা বিভিন্ন গান বলি, এটা ট্র্যাকই কিন্তু খুব ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো। তৃতীয়ত পজিটিভ দিক হচ্ছে এখানে ক্যামেরার কয়েকটা জায়গায় ভালোভাবে শট নেওয়া হয়েছে, সিনেমাটোগ্রাফির কাজও কয়েকটা জায়গায় ভালো। এবার আসে হচ্ছে নেগেটিভ দিক। দেখো, এই কটাই পজিটিভ দিক ছিল, নেগেটিভ দিক কিন্তু অনেকগুলো রয়েছে। সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমাটা আপনাকে ট্রেলার থেকে আরম্ভ করে, টিজার থেকে আরম্ভ করে একটা জিনিস প্রমিস করবে যে সিনেমাটার মধ্যে অ্যাকশন বা কমার্শিয়াল এলিমেন্ট ভরে ভরে থাকবে। বাট আপনারা যখন সিনেমাটা দেখবেন, সত্যি কথা বলছি, অ্যাকশন বলতে গেলে পাবেনই না। মনে হবে যে ভাই কী দেখছি, এটা সিরিয়াল। সিরিয়াসলি বলছি, ওই রকম ধরনের ট্রিটমেন্ট রয়েছে এখানে। সেকেন্ড হাফে তো বিশেষ করে বেশিই মনে হবে। এবং ভাই ক্লাইম্যাক্সে একটা গাড়ির ওপরে, মানে একটা কী ছিল, ওটা পারফরমেন্স করছিল, আমি বলবো না সেই ব্যাপারে বেশি কিছু, সেটা ভাই এতটাই জঘন্যভাবে করা হয়েছে, এক্সিকিউট করা হয়েছে, খুবই বাজে, খুবই বাজে, ঠিক আছে, না দেখার মতন। আর সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার গল্প, স্ক্রিপ্ট এখানে খুবই উইক, ঠিক আছে। গল্পটা আইডিয়াটা ভালো ছিল, বাট যেভাবে ন্যারেটিভটাকে বলা হয়েছে সেটা কখনোই ক্রিস্প বা কখনোই ওই এনগেজিং, এবং যে জেনজি অডিয়েন্স, যারা এই সিনেমার অ্যাকচুয়াল অডিয়েন্স, তাদের মতন করে বলা হয়নি, ঠিক আছে। খুব ওল্ড টেমপ্লেটে, খুব ওই আমি যেটা বললাম যে সিরিয়াল মার্কা ঘ্যাসা একটু টেমপ্লেটে যেন আর কি যায় সিনেমাটা, ঠিক আছে। থার্ড নেগেটিভ দিক হচ্ছে এখানে পারফরমেন্স। কারোর পারফরমেন্স, মানে আমি যে শাশ্বত চ্যাটার্জিকে ছেড়ে দিই, এবং জন ভট্টাচার্য কিছু জায়গায় একটু বেটার, আবার কিছু জায়গায় অতটা ভালো না, বাদ বাকি কারোর, মানে ওম শানি ক্যারেক্টারের এখানে কি প্রয়োজনীয়তা ছিল, সে যদি এই সিনেমাটা না থাকতো, তাতে সত্যি বলছি সিনেমাটার কোনো যাই আসতো না, ঠিক আছে। মানে না থাকলে সিনেমাটা বরঞ্চ আরও ভালো হতো। তার ক্যারেক্টারের কোনো মানে কিছুই বৈশিষ্ট্য নেই, কোনো ডেপথ নেই, কিচ্ছু নেই। তার ক্যারেক্টারটা এখানে কেন রাখা হয়েছে, তার কী প্রয়োজনীয়তা রয়েছে, সেটাই আমি খুঁজে পেলাম না। এবং বাদ বাকি যারাই রয়েছে, কয়েকটা মানে অল্প বয়সী ছেলেমেয়েরা রয়েছে, 18-19 বছর, 20 বছর, এই ধরনের ছেলেমেয়েরা যারা রয়েছে, পারফর্ম করেছে, তাদের কারোর পারফরমেন্সই মানে আউট অফ দ্য মার্ক না, খুবই অ্যাভারেজ, খুবই ওকে পারফরমেন্স, ঠিক আছে। আর একটা নেগেটিভ দিক যেটা বলতেই হবে, সেটা হচ্ছে এখানে ভিএফএক্সের কাজ। ভাই কয়েকটা জায়গায় সিরিয়াসলি যা লেভেলে ভিএফএক্সের কাজ দুর্বল রয়েছে, মানে আজকের দিনে দাঁড়িয়েও টেকনোলজি এত ফাস্ট হয়ে গেছে, একটা বড় প্রোডাকশন হাউস, নাম করা প্রোডাকশন হাউস, তার সিনেমা আসছে, সেখানে মানে ভিএফএক্সের কাজ এতটা দুর্বল, সেটা যথেষ্ট চোখে লাগছে, যথেষ্ট মানে আর কি বাজে দেখাচ্ছে আর কি। অল ওভার মানে বড় স্ক্রিনে দেখলে তো সেটা আরও বাজে লাগছে। মানে একদম পোষায়নি ভিএফএক্সের কাজ। এছাড়া এক্সিকিউশন এবং ডিরেকশন, সেখানেও অনেক গাফিলতি রয়েছে। আরও অনেক ভালোভাবে এই সিনেমাটাকে প্রেজেন্ট করা যেতে পারতো। এবং আমি এই সিনেমাটা প্রোপাগ্যান্ডা না, পলিটিক্যাল যে আইডিওলজি বা সেই যে পার্সপেক্টিভ, সেটার ব্যাপারে আমি সত্যি বলছি কথা বলবো না, কারণ আমার সেই ব্যাপারে নলেজও কম, এবং আমি সেই ব্যাপারে যেতেও চাই না। তো সেটা আপনাদের ওপর নির্ভর করবে। আপনারা এই সিনেমাটাকে যদি প্রোপাগ্যান্ডা মনে করেন তো প্রোপাগ্যান্ডা, আর যদি না মনে করেন তাহলে সেটা আপনাদের ওপর, মানে সম্পূর্ণটাই আপনাদের ওপর, ঠিক আছে। এবং রাজ চক্রবর্তী যেরকম আর কি ডিরেকশন দিয়ে থাকেন, এর আগের যে সিনেমার মানে বিগত কয়েকটা সিনেমা আমি যদি বলি, যেমন হাবজি গাবজি বলি, ধর্মযুদ্ধ বলি, সেই সিনেমাগুলোর ডিরেকশন খুবই ভালো ছিল, এক্সিকিউশনও খুব ভালো ছিল। বাট এই সিনেমার ডিরেকশন তার কিন্তু যথেষ্ট উইক, ঠিক আছে। এই সিনেমাটা বারবার আপনাকে ফিল করাবে যে আপনি
মানে এটা না একটা টার্গেটেড, মানে ওই যে হয় না কিছু অডিয়েন্সকে টার্গেট করার জন্য একটা গরম হাওয়া ক্রিয়েট করার জন্য মার্কেটে, সেটার পুরো বোঝা যাচ্ছে, সেই এজেন্ডাটা পুরো বোঝা যাচ্ছে। তো সিনেমাটা খুবই খুবই ও অ্যাভারেজ একটা সিনেমা হয়েছে, বিলো অ্যাভারেজ সিনেমা হয়েছে। শুধুমাত্র শাশ্বত চ্যাটার্জি পারফরমেন্স, গান, এবং আমি যদি বলি সিনেমার ফার্স্ট 15 মিনিট সেটা একটু ভালো লাগবে, বাদ বাকি এখানে বিশেষ করে আরও যেটা বলতে হবে, এই যে র্যাগিং করছে, এই যে মর্মান্তিকভাবে সেখানে র্যাগিং হয়, কি কি জিনিস হয়, জিনিসপত্র, এখানে কোনো কিছু এক্সপ্লোরই করেনি। শুধু ডায়লগের মধ্যে তো গালাগালি রাখলে হবে না, মানে যে জিনিস, সেই দগদগে জিনিসগুলো থাকে সেইগুলো তো দেখাতে হবে, সেগুলো তো তুলে ধরতে হবে। সেগুলো কোথায় রয়েছে সিনেমাটা গোটা জুড়ে তো দেখতে পেলাম না। যাই হোক, মানে আমার মানে এই যে জেইউ মানে ইউনিভার্সিটির মানে এই জেইউর যে ঘটনাটা, এটার ওপর একটা সিরিজ হয়েছিল, সেইতে স্বস্তিকা মুখার্জি মুখ্য অভিনয় ছিল, বিজয়া বলে। সেই সিরিজটা কিন্তু যথেষ্ট বেটার, ঠিক আছে? সেটা ডেফিনেটলি অনেকটা ড্রামার উপর ফোকাস করে, বাট এরা যেরকমভাবে আপনাদের এক্সপেকটেশনটা ক্রিয়েট করে দেবে যে ভাই এটার মধ্যে অ্যাকশন থাকবে, রগে দগদগে একটা ব্যাপার থাকবে, কমার্শিয়াল এলিমেন্ট ভরে ভরে থাকবে, বাট আপনারা সিনেমাটা যখন দেখতে পাবেন, মানে দেখতে যাবেন এইরকম একটা এক্সপেকটেশন নিয়ে, তাহলে অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট হবেন। এবং এবার গোটাটা মানে আপনাদের উপর নির্ভর করছে, আপনারা যাবেন কি যাবেন না, আপনাদের পয়সা, আপনাদের সময়। আপনাদের যদি মনে হয় যে আপনারা যান, অবশ্যই যান, আমি সেখানে মানে বারণ করার কেউই নই। আমার রিভিউ, আমার মতামত আলাদা হতেও পারে, আপনাদের সাথে নাও মিলতে পারে। কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যদি হোক কালার অফ সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন এরকম আরও রিভিউ এবং আরও সিনেমা রিলেটেড ভিডিও পেতে। নেক্সট দেখা হবে, ততক্ষণ টাটা, টেক কেয়ার।